মানে তুমি কি? তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপর আগে সবার অধিকার, তারপর আমার ধর্ম। তুমি এটার মধ্যে গির্জা করবা? এটার ভিতরে না, এর পাশে করব আমি। পাশে করবা কেন? অবশ্যই করব। তাহলে মসজিদ করব। তোমার গির্জা তো এখানে আছে। তাহলে তো মসজিদ এই পাশে আছে। আছে? অবশ্যই আছে মসজিদ। এখানে হবে মসজিদ হবে। তাই গির্জা হইব, মন্দির হইব। তুমি ইতিহাস জানো, কথা বলো না ধরো। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। ইনশাআল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির বংশধর বেঁচে থাকতে, আল্লামা মুফতি আমিন সাহেবের বংশধর বেঁচে থাকতে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বংশধরের বেঁচে থাকতে এই বাংলাদেশের মধ্যে কোনো মন্দির নির্মাণ হতে দেওয়া হবে না। আর বিএনপিদেরকে আমি বলতে চাই, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, আমি তারেক রহমানকে বলতে চাই, সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, মির্জা ফখরুল ইসলামকে বলতে চাই, আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে বাংলাদেশের জন্য কোনো মন্দির কোনো মূর্তি নির্মাণ না হয়, সেই জন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ, যদি আপনারা মুসলিম হয়ে থাকেন। মৌলবাদীদের মুখের কথা একরকম, তারা মুখে বলতেছে আমরা সকলে সমান, কিন্তু তারা সবচেয়ে বেশি আমাদের ঘৃণা করতেছে। ভিডিওতে দেখা যাচ্ছে আধুনিক চিকিৎসকরা স্টেথিস্কোপ দিয়ে ভগবান জগন্নাথের মূর্তির স্বাস্থ্য পরীক্ষা করছেন, আর এই দৃশ্য ঘিরেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক। তোমরা কেন ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করো? একজন মানুষকে কেন মানুষ হিসেবে চিনতে পারো না? তোমাদের এই মূর্খামি বাচ্চামির কারণে আমার নিজেকে খুব ছোট মনে হয়। আমার মনে হয় আমাদের পরের প্রজন্ম আমাদের শুধু ঘৃণা করবে আর কিচ্ছু না। আমাদের মুখে থুতু দিবে, থুতু। তারা আমাদের ঘৃণা ছাড়া আর কিছুই করবে না। আপনি কি জানেন আজ রাতে কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে? ঠিক কতজন মানুষ না খেয়ে আছে? আজ রাতে ঠিক কতজন মানুষ না খেয়ে থাকবে? আপনার ধারণা আছে? আমার ঘৃণা করে নিজের উপর, আপনাদের উপর আমার কোনো ঘৃণা নাই, আমার নিজের উপর সব ঘৃণা। আমি কেন এমন নিকৃষ্ট পৃথিবীতে আসলাম? আমি কেন এমন জঘন্য পৃথিবীতে আসলাম? কেন এই পাপপৃষ্ট পৃথিবী দেখলাম? আমি কেন পাপপৃষ্ট হলাম? ঠিক এই কারণেই 1959 সালে একজন গান গেয়ে গেলেন তোমাদের বিরুদ্ধে। तो हिंदू बनेगा ना मुसलमान बनेगा, तो इंसान को हालात है इंसान बनेगा। तो हिंदू बनेगा ना मुसलमान बनेगा, तो इंसान को हालात है इंसान बनेगा। তুই হিন্দু না হবে, মুসলমানও না হবে, মানুষের সন্তান তুই, মানুষেই হবি। ভালো যে এখনো তোর নাম নেই কোনো, ধর্ম নিয়ে ভেবেও তোর কাজ নেই কোনো। যে জ্ঞান মানুষে ভেদাভেদ তৈরি করেছে, সে জ্ঞান জেনেও দোষী হওয়ার কোনো দরকার নেই কোনো। তুই পরিবর্তনের যুগের অগ্রদূত হবি, মানুষের সন্তান তুই, মানুষই হবে। যে ঘৃণা শেখায় সে ধর্ম তোর যেন না হয়, মানবতা পদদলিত করা পা তোর যেন না হয়। কোরআন নেই যে মন্দিরে সে মন্দির তোর নয়, গীতা নেই যে মসজিদে সে মসজিদও তোর নয়। বরং যে লাইব্রেরিতে সব আছে সেটা যেন তোর হয়। তুই শান্তি আর সমঝোতার অনুপ্রেরণা হবি, মানুষের সন্তান তুই, মানুষই হবি। যারা ধর্ম বিশ্বাস নিজেদের দেশ বিক্রি করে, যে খুনিরা লাশ ফেলে কাফন বিক্রি করে, সেই প্রাসাদে বাস করা খুনি আর লুটেরা কাটার বিনিময়ে বাগানের প্রাণ বিক্রি করে, তুই তাদের মৃত্যুর পরোয়ানা হবি। মানুষের সন্তান তুই, মানুষই হবে।